বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, দেশ আজ নানামুখী সংকটের কবলে। বিদ্যুৎ, পানি, গ্যাস নেই, আইন শৃঙ্খলা চরম অবনতি, দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতি, চুরি, ডাকাতি, চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ। সীমান্তে বিএসএফ প্রতিনিয়ত গুলি করে আমাদের দেশে নিরীহ মানুষকে হত্যা করছে। শেয়ার বাজারে নজিরবিহীন কেলেঙ্কারি ও ধস, বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই। বাজার থেকে চাল কিনতে না পেরে খোলা বাজারে চালের ট্রাকের সামনে মানুষের ভিড়, এ ভিড় দিন দিন বাড়ছে। এসব সংকটে মানুষ দিশেহারা, কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের এ ব্যাপারে নজর নেই। জনগণের দুর্ভোগ দূর করার ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ নেই। সরকার বিরোধী দলের নেতা কর্মীদের দমনে ব্যস্ত। সাংবাদিক বন্ধুগণ, আমরা সকলেই জানি, নির্বাচনের প্রার্থী আওয়ামী লীগ সভানেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জাতির সামনে 10 টাকা কেজি চাল খাওয়ানো, কৃষকদের বিনামূল্যে সার প্রদান, ঘরে ঘরে চাকরি প্রদান সহ অনেকগুলো ওয়াদা করেছিলেন। ক্ষমতায় গেলে জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে 5টি বিষয়কে বিশেষ গুরুত্ব দেবেন বলে ঘোষণা দিয়েছিলেন। সে 5টি বিষয় হল: দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধান, দারিদ্র্য বিমোচন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ। অগ্রাধিকারের বিষয়গুলো মুখ থুবড়ে পড়ে আছে শুধু নয়, অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। দ্রব্যমূল্যে পাগলা ঘোড়া ছুটে চলেছে নিয়ন্ত্রণহীনভাবে। দুর্নীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধান তো দূরে থাক, সংকট আরো বেড়েছে। দরিদ্র মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। সুশাসনের পরিবর্তে কুশাসনের কদর্য দৃশ্য দেখতে পাচ্ছে জনগণ। সরকার তার সীমাহীন ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য বিরোধী দলের নেতা কর্মীদের উপর চালাতে চরম জুলুম ও নির্যাতন। প্রতিবাদী কোনো কণ্ঠ যাতে না থাকে তার ব্যবস্থা করা হচ্ছে। একের পর এক সাজানো মামলা দায়ের করা হচ্ছে বিরোধী দলের নেতা কর্মীদের উপর। সরকার গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে। গণ অধিকৃত বাকশালের চিন্তা চেতনা এখনো আওয়ামী লীগ অনুসরণ করে চলেছে। সরকারের আমলে মোটা চালের দাম যেখানে ছিল 16 থেকে 18 টাকা, বর্তমানে তা 36 থেকে 38 টাকা। মাঝারি মানের চাল মূল্য ছিল 24 থেকে 25 টাকা, এখন তা 47 থেকে 48 টাকা। চিকন চাল বর্তমানে 52 টাকা বিক্রি হচ্ছে। 52 টাকায় কেজি মসুরের ডাল এখন 115 টাকা। 40 টাকার চিনি এখন 56 টাকা। 54 টাকার সয়াবিন 110 টাকা। 18 টাকার আটা 35 থেকে 36 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু দেশের জনগণ হিসাব চান, বিদ্যুৎ চান। বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য সরকার নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, প্রতিষ্ঠিত বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন ও সংরক্ষণের দিকে নজর না দিয়ে রবিসন্ধমূলকভাবে বিনা টেন্ডারে বেসরকারিভাবে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে, যা দুর্নীতির দরজা খুলেছে। রাজনৈতিক হত্যা, চুরি, ডাকাতি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অতীতের যে কোনো সময়ের চাইতে বাড়লেও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অতীতের যে কোনো সময়ের চাইতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত বলে মিডিয়া বক্তব্য দিয়ে যাচ্ছেন। এমনকি সরকার দলীয় 2 জন মহিলা এমপির বাসায় ডাকাতি হবার পরও তার বলার ভঙ্গির পরিবর্তন হয়নি। তার এসব বক্তব্য দেশের সাধারণ মানুষের সাথে তামাশার সামিল। পুলিশের সদর দপ্তর দেওয়া পরিসংখ্যান থেকে জানা যায়, 2010 সালে সারা দেশে অপরাধের সংখ্যা 2,43,543টি, যা 4 দলীয় জোট সরকারের শাসনামলে 2005 সালের থেকে 72,501টি বেশি। বিগত 2010 সালে খুন হত্যা হয়েছে 4,315 জন লোক, নারী নির্যাতন 15,134টি, শিশু নির্যাতন 1,456, অপহরণ 880, পুলিশের উপর হামলা 462, দুর্দর্শ ডাকাতি 8,013। অপরদিকে গত 2 বছরে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে 167, সাংবাদিক নির্যাতন 514, ডাকাতি 4,015টি। নারী ও শিশু নির্যাতন এ সরকারের আমলে সীমাহীনভাবে বেড়েই চলেছে। যৌন হয়রানি, যেটাকে ইফটিজিং বলা হয়েছিল, শিকার হয়ে বা কিশোরী মেয়ের আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। 24শে জানুয়ারি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় এসএসসি পরীক্ষা দিয়ে মেয়েকে নির্মম হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়
যার ছবি প্রায় সকল দৈনিক পত্রিকায় এসেছে। বিশেষ একটি জেলা লোকদের প্রাধান্য দানের ফলে প্রশাসন কার্যত অচল হয়ে পড়েছে। যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসের মোকাবেলা প্রশাসন অসহায়। 5 শতাধিক মেধাবী যোগ্য অফিসারকে ওএসডি করে রাখা হয়েছে। আইনের শাসন বলতে কিছু নেই। সরকার দলীয় নেতাকর্মীদের খুনের মামলা পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। নাটোরে গামা হত্যা মামলার ফাঁসির আসামিদেরকে পর্যন্ত ক্ষমা করে দেওয়া হয়েছে। এসব খুনের আসামিরা বের হবার ফলে মামলার বাদীরা নিরাপত্তাহীনতা ভুগছে। এসব কারণে খুন, রাহাজানি, ছিনতাই বেড়েই চলেছে। অপরদিকে বিরোধী দলের নেতাকর্মীদের উপর একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং রিমান্ডে নিয়ে বৈশাখে নির্যাতন চালানো হচ্ছে, যা সুস্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন। এজন্য সরকার বিরোধী দল, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে দমননীতি চালাচ্ছে। এছাড়া গত 2 বছর আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের দলীয় সশস্ত্র ক্যাডারদের হাতে তাদের দলেরই প্রায় 200 নেতা কর্মী নিহত হয়েছে। এসব হত্যাকাণ্ডের বিচার না করে 40 বছর আগে সংগঠিত তথাকথিত যুদ্ধ অপরাধের বিচারের নামে জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দায়ের করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অপচেষ্টা চলছে। যে বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান মীমাংসা করে দিয়েছেন, তা নিয়ে এখন টানাহেঁচড়া করা কার্যত তার প্রতি অবজ্ঞা প্রদর্শনের সামিল। 38 বছর আগের মীমাংসিত যুদ্ধ অপরাধ ইস্যুকে সামনে এনে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির ও সাবেক এমপি মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট বুদ্ধিজীবী জনাব মোহাম্মদ কামারুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক আব্দুল কাদের মোল্লা সহ শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার করে রিমান্ডে নির্যাতন চালিয়েছে। সকল মিথ্যা মামলা নেতৃবৃন্দ উচ্চতর আদালত থেকে জামিন পেলেও যুদ্ধ অপরাধের মতো মিথ্যা মামলায় তাদেরকে আটক রাখা হয়েছে। নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের অনেকেই কারাবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে আটক রেখে সরকার আন্দোলনকে দমিয়ে রাখতে চায়। আমরা জামাত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দ সহ সকল রাজবন্দীদের মুক্তি দাবি করছি। সকল বিরোধী দলের বন্দী নেতা কর্মীদের মুক্তি দাবি করছি। বিজিবি, যেটা বিডিআর ছিল, সদর দপ্তর, পিলখানা, দেশের চৌকস, সেনা কর্মকর্তাদের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। এ ঘটনার সাথে জড়িত ওই এলাকার সাধারণ জনগণ গতকাল 21শে জানুয়ারি সড়ক অবরোধ করার সময় পুলিশের সাথে সংঘর্ষে একজন পুলিশ নিহত ও সাংবাদিক সহ শতাধিক লোক আহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি। আড়িয়াল বিলে 25,000 একর জমি অধিগ্রহণ করে প্রায় 50,000 কোটি টাকা খরচ করে একটি নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা সম্পূর্ণ অযৌক্তিক। জনগণের স্বার্থ মতামত উপেক্ষা করে ক্ষমতার জন্য বিমানবন্দর নির্মাণের চেষ্টা করা হলে তাতে জানমালের আরো বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জনগণের স্বার্থ মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এই অযৌক্তিক ও বিলাসী পরিকল্পনা বন্ধ করার জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী গতিতে দাবিতে সারা দেশব্যাপী সভা এবং সমাবেশ। 2-8 ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা চরম অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে এবং বিএসএফ প্রতি বাংলাদেশের নাগরিকদের হত্যার প্রতিবাদে দেশব্যাপী সভা সমাবেশ। 12 ফেব্রুয়ারি পানি, গ্যাস ও বিদ্যুতের দাবিতে সভা সমাবেশ। 18 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা। 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভা। 25 ফেব্রুয়ারি পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের হত্যার প্রতিবাদের সভা সমাবেশ। 26 ফেব্রুয়ারি পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও সমাবেশ। 28 ফেব্রুয়ারি বাংলাদেশ জামাত ইসলামের আমির ও সাবেক মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির ও সাবেক মন্ত্রী এমপি দেলাওয়ার হোসেন সাঈদী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট বুদ্ধিজীবী জনাব মোহাম্মদ কামারুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক আব্দুল কাদের মোল্লা সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে রাজবন্দী মুক্তি দিবস পালন। উল্লিখিত কর্মসূচি সফল করার জন্য দেশবাসী এবং সংগঠনের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। নির্বাচন অর্জন করেছেন সংসদে গিয়েছেন, সংসদে যাওয়ার পরিবেশ সরকার না করার কারণে আমরা সংসদ থেকে বাইরে আছি। সরকার পরিবেশ সৃষ্টি করলে অবশ্যই সেই পরিবেশটা তারা সংসদে
না, সেই পরিবেশটা তো তারা আছে, সংসদে আছে, তারা ভালো করেই জানে। সংসদে রীতিনীতি তারা লঙ্ঘন করে যারা সংসদের বাইরে আছে তাদের নেতাদের চরিত্রহরণ করা, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা, এটা সংসদ দিতে বাইরে বলে এই কথাটা বন্ধ করুন। এবং সেখানে আমরা গেলে কথা বলার সুযোগ তাদের দেন এবং সংসদের বাইরেও রাজনীতি করার সুযোগ দিই। রাজনীতিও সংসদে যায়, আপনারা তো রাজনীতি করেই সংসদে যায়, সংসদ থেকে তো রাজনীতি করে। সংসদে যাওয়ার আগে রাজনীতি করেই সংসদে এমপি হয়েছে আমরা। আপনি জনগণের সঙ্গে আমরা যোগাযোগ করতে দেবেন না, জনগণের সাথে কথা বলতে দেবেন না, কিন্তু সংসদে কথা বলবেন। এটা তো আমাদের সংসদ যা পরিবেশটা নষ্ট হয়ে যেতে হবে। এই পরিবেশটা সৃষ্টি করে অবশ্যই সংসদ আসবে। সময় বলে দেবে। আমাদের যেমন স্টেটমেন্ট দিয়েছেন দিকে আমি এখানে একটা বেশি করি স্টেটমেন্ট দিয়েছে পত্রিকাতে সরকারকে দায়ী করেছে, সরকারই দায়ী। আপনার একটা বিষয় বলেছেন যে মানবতা সরকার এই উচ্চবেশী পরিকল্পনা নিল কেন? সরকার পরিবেশ কি বলে জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে তিনি আন্তর্জাতিক সম্মেলনে স্বাক্ষর করেছেন। যে জলবায়ু সম্মেলনে বলা হয়েছে যে যেখানে জলাধার আছে সেখানে নতুন করে স্থাপনা করা যাবে না। কিন্তু সেই জলবায়ু সম্মেলনে সেই স্বাক্ষরকারী একটা দেশের প্রধানমন্ত্রী সেই স্বাক্ষরের বিরুদ্ধে কিভাবে ভূমিকা পালন করে বলবেন, এটা আপনারাই পত্রিকা লিখছেন, আমরা সেটা বলতে চাই। আপনি দেখেন যেসব পত্রিকা আপনারা লিখেছেন সেটাই আমি আপনাদের এটা তো সবাই লিখেনি, মানে যারা আপনার জানা আছে কিনা, আপনার জানা আছে কিনা যে আপনারা প্রায় তো বিদেশ থেকে আসলে সুযোগ আসুক অথবা যারা কোটি দিকে আসুক, আপনারা তো দেখা যাও তো টিভি দেখেছে যুদ্ধবাড়ি ডক্টর কি বলেন, তখন আমরা বিচার চাই, আন্তর্জাতিক মান হইতে হবে। তো সেটা কারা কারা আপনারা ভালো করে জানেন। বাংলাদেশের মানুষ যেখানে রিলিফের চালকের লাইন দিয়েছে সেখানে 50,000 কোটি টাকা ব্যয় করে বিমানবন্দরের প্রয়োজনীয়তা আছে কিনা বাংলাদেশে যারা এক্সপার্ট এই বিমানবন্দর তারাও কিন্তু তার পক্ষে সমর্থন দেয়নি। আজকে আমাদের যেটা সাধারণ বিমানবন্দর বলেন বা কমিটিওয়ালা বলেন অথবা জিনামি জায়গা, সেই বিমানবন্দরে যে পরিমাণ আসা যাওয়া বিমান আসা যাওয়ার ক্ষমতা আছে সেটাই কাজটা করতেছে না। যে দেশের জনগণ বিদ্যুৎ পাচ্ছে না, সেই টাকাটা এখানে ব্যয় না করে একটা উচ্চাভিলাষী একজন ব্যক্তির নাম প্রকাশ করার জন্য একটা বিমানবন্দর করা হবে, এটা তো জনগণ মেনে নিতে পারে না। চলছে শুনতে পাচ্ছি না, দুর্নীতি অলরেডি শুরু হয়ে গেছে। বহু নির্বাচন নির্দলীয়, এখানে সাধারণ জনগণ নির্বাচন করে। এই দলীয় পরিচয়টা আসলে আমরা তখনই বলেছিলাম যে মহাজোটের মাধ্যমে নির্বাচন করা পৌরসভা না, এটা তাদের ঠিক না। এটা বলার মাধ্যমে আমি বলেছিলাম যেটা প্রশাসনকে প্রত্যক্ষভাবে এখানে তারা আসলে একটা মনস্তাত্ত্বিক চাপ দিয়ে তাদের পক্ষে আয়নার চেষ্টা করে। এক সালে বিএনপি ক্যাপিটাল জোট ক্ষমতায় আসার পর অন্তঃসবির একটা প্রতিষ্ঠানের জন্ম হয়, বিএনপি গভর্নমেন্টই তাদের পারমিশন দিচ্ছিল। সেই সরকার সেই সময় অন্তঃসবির সর্বপ্রথম উর্মিলা মাতঙ্গাকার, তারপরে হচ্ছে কি যেন জরি আগারওয়ালা, এই হচ্ছে ভারতীয় শিল্পীদের প্রথম বাংলাদেশে কনসার্ট শুরু করে। তখন আপনারা ক্ষমতার পার্ট ছিলেন, তখন আপনারা এটার বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নিলেন মহানগর আমি হিসাবে প্রতিবাদ করেছি, সমাবেশ করেছি। ঠিক আছে, আরেকটা প্রশ্ন হচ্ছে বলেছেন যে বাংলাদেশের সীমান্তে এই বছর 74 জন নিরীহ বাংলাদেশে হত্যা হয়েছে। আমাদের জানা মতে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 312 জন বাংলাদেশে হত্যা হয়েছে বাংলাদেশে। আপনার মনে থেকে গেলে তখন তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রতিবাদ করতে পারেনি, ভারতের কাছ থেকে কোনো দুঃখ প্রকাশ বা এগুলো তারাই অবশ্যই প্রতিবাদ করেছে। ভারত কিন্তু নিন্দা করতেছেন এবং ফারাক্কাবাদের বিরুদ্ধে কথা বলতেছেন। আপনারা 5 বছর ক্ষমতায় ছিলেন, তখন বলা হয়েছিল জাতিসংঘে আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এর বিরুদ্ধে মামলা করবেন, কিন্তু 5 বছরে কোনো মামলা কোনো ব্যবস্থা না হয়। জাতিসংঘের প্রস্তাব কে দিয়েছে? আমাদের জোট সরকার ভিত্তিতে প্রস্তাব করা হয়নি। তারপর আরেকটা জিনিস হচ্ছে বিদ্যুতের সময় তো আপনারা মাত্র